হালেলুয়া, জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তিনি আশীর্বাদ করেছেন। আমরা উপস্থিত হয়েছি শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে। আসে আমি প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। ধন্যবাদ দিই, তুমি আমাদের আশীর্বাদ করেছো। তোমার অনুগ্রহেতে আমরা শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভায় অংশগ্রহণ করছি। আমরা যা কিছু ভুল ত্রুটি অন্যায় অপরাধ পাপ করেছি তার জন্য তত্ত্ব ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের ক্ষমা করো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের পাপের শাস্তির জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলে। প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের পাপের শাস্তি মৃত্যু কুশিতে বহন করে আমাদের তুমি অনন্ত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে অনন্ত জীবন দিয়েছো। তোমাকে ধন্যবাদ দিই। পিতাগ, তুমি আমাদের পবিত্র আত্মার শক্তি দাও। এই রাত্রিকালীন প্রার্থনা সভাতে যেন আমরা তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে পরিচালিত হয়েই প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করি। বিশেষ করে তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করি নাও, যে বাক্য আজকে পড়া হয়েছে, এবং সে বাক্য অর্থ বুঝতে আমাদের সবাইকে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ পেতে সাহায্য করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমি বিগত দুটো শুক্রবার গীতসংহিতা 63 অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি 63 অধ্যায় নিয়ে আলোচনা করব এবং করে আজকে আমি শেষ করব এটা। গত 2 সপ্তাহে শুক্রবারে আমরা যেটা দেখেছি, এই গীতসংহিতা 63 অধ্যায় আমরা শুনেছি রাজা দাউদের লেখা। তিনি যখন পালিয়ে গেছিলেন, কেননা তার সন্তান আবসালোম তাকে মারার চেষ্টা করেছিল, তখন তিনি লুকিয়েছিলেন নিজেকে রক্ষা করার জন্য। তখন তিনি প্রথম অগ্রাধিকার দিয়েছিলেন ঈশ্বরকে অন্বেষণ করা, ঈশ্বরকে খোঁজ করা, এবং ঈশ্বরকে খোঁজ করার বিষয়টাকে নিয়ে আলোচনা করেছিলাম গত 2 শুক্রবারে। প্রথমে বলেছিলাম যে ঈশ্বরের খোঁজ করা অর্থটা কী, সেটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এবং গত শুক্রবার আলোচনা করা হয়েছে যে ব্যক্তি ঈশ্বরের খোঁজ করে তাকে দেখতে কেমন। এবং আজকের আমি আলোচনা করব, এবং এটাও আমাদের শেষ আলোচনা হবে 63 অধ্যায়টাকে নিয়ে। সে আলোচনাটা হচ্ছে যে একজন ব্যক্তি কিভাবে ঈশ্বরের খোঁজ করে, এবং সেটা আমরা দেখব নিশ্চয়ই দাউদের বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব। সেই দাউদের বিষয়টাকে নিয়ে আলোচনা করার মাধ্যমেই আমরা জানবো, আমরা শিখব যে কিভাবে ঈশ্বরকে অন্বেষণ করা উচিত, করতে হয়। এখানে যদি আমরা দেখি, প্রথম বিষয়টা আমরা এখানে দেখব যে প্রথমত আমি প্রথমেই বলি নিশ্চয় যে আমি বিশ্বাস করি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনারা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ব্যক্তিগতভাবে ঈশ্বরকে জানেন, আমেন। নিশ্চয়ই আপনারা যারাই যিশুকে বিশ্বাস করেছেন বলে তো বিশ্বাসী হয়েছেন, এবং যিশুকে বিশ্বাস করার মাধ্যমে, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আপনারা ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানেন। আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক শুরু হয় যখন দুটো বিষয় এখানে আছে, আমি বলি। প্রথম বিষয় হচ্ছে আপনি যখন বুঝতে পারেন যে আপনি পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছেন, এটা হচ্ছে প্রথম বিষয়, বুঝতে পারে। এবং দ্বিতীয় হচ্ছে যখন আপনি আপনার পাপের জন্য ঈশ্বর যে ব্যবস্থা দিয়েছেন আপনাকে, সেই পাপের জন্য সেই ব্যবস্থায় আশ্রয় নেওয়ার জন্য এগিয়ে আসেন, তখনই কি হয়, তখন ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন হয়। কিন্তু সেই ব্যবস্থাটা কি আমরা নিশ্চয়ই জেনে, সেই ব্যবস্থাটা হচ্ছে যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টের ক্রুশ। এটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা, এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় যদি আমরা 44 পদ দেখি, যোহন 6 অধ্যায় 44 পদে বলছে, পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেউ আমার কাছে আসিতে পারে না। আমরা যদি দেখি রোমিও তার 3 অধ্যায় 11 পদে বলছে, বুঝে এমন কেহ নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। এই যে দুটো পদ আমি পড়লাম, এই দুটো পদে যেটা বলা হয়েছে, যেটা বলতে চাইছে, সেটা আসল বিষয় হচ্ছে যে আমরা কেউ গর্ব করতে পারি না, কেউ গর্ব করতে পারে না। আমরা যে উপহার পাওয়ার যোগ্য নই, যে উপহার পাওয়ার যোগ্য নই, আমরা অযোগ্য, কিন্তু আমরা সেই ঈশ্বরের উপহার পেয়েছি। অযোগ্য, তথাপি আমরা কি পেয়েছি? ঈশ্বরের উপহার আমরা পেয়েছি। কিন্তু এইবার যেটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে যে একবার যখন আপনি এই উপহারটা পেয়েছেন, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে বিশ্বাস যে করেছেন, ঈশ্বর অনুগ্রহতে বিশ্বাস করেছেন, এখন আপনি কিভাবে
এই উপহারটা পেয়েছেন, যিশুকে বিশ্বাস করেছেন, ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক আপনার স্থাপন হয়েছে, কিন্তু আপনাকে কী করতে হবে? ঈশ্বরকে অন্বেষণ করতে হবে। কিভাবে আপনি সেটা করবেন? 3টে বিষয় বলি। প্রথম বিষয় যেটা হচ্ছে, আপনার সাথে ঈশ্বরের যে সম্পর্ক হয়েছে তো নিশ্চয়ই, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে তো সম্পর্ক হয়েছে। আমি প্রথমে সে কথাটা বললাম, ব্যক্তিগতভাবে সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কে কেন্দ্র করে, সেই সম্পর্কটাকে কেন্দ্র করে ঈশ্বরের প্রতি ভালোবাসায় ঈশ্বরকে অন্বেষণ করুন। সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কটাকে কেন্দ্র করে ঈশ্বরের প্রতি ভালোবাসায় ঈশ্বরকে কী করুন? অন্বেষণ করুন। দাউদের কাছে, এই যে 63 অধ্যায়ে তো দাউদ লিখেছেন, দাউদের কাছে ঈশ্বরের লাভিং কাইন্ডনেস অর্থাৎ প্রেমময় দয়া জীবনের চেয়েও আরও উত্তম। 3 পদে সে কথা তিনি বলেছেন না? তিনি বলছেন, কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম। আর সেই জন্য দাউদ বলেছেন, আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। 8 পদে রাজা দাউদ সে কথা বলেছেন। এই যে পদটা পড়লাম 8 পদ, এই পদে আমরা কি সুন্দর একটা ভারসাম্য, একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আসল বিষয়টা কি? আমরা দেখতে পাচ্ছি দাউদ ঈশ্বরকে আঁকড়ে ধরেছে, কিন্তু অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? ঈশ্বরের শক্তিশালী হাত দাউদকে ধরে রেখেছে। কি সুন্দর একটা ব্যালেন্স, ভারসাম্য। দাউদ আঁকড়েছে ঈশ্বরকে, কিন্তু ঈশ্বরের হাত কি করেছে? দাউদকে ধরে রেখেছে, শক্তিশালী হাত। এই যে বলা হচ্ছে না, আজকে যে বাংলা অনুবাদ আমরা দেখছি অনুষঙ্গী, আঁকড়ে ধরাও যদি বলি, ইব্রিয় ভাষা থেকে এটা এসেছে। ইব্রিয় ভাষা থেকে এটা প্রথমে ইংরাজিতে অনুবাদ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ক্লিংস বলা হয়েছে। তারপর থেকে এটাকে বাংলাতে অনুবাদ করা হয়েছে। কিন্তু ইব্রিয় যে ভাষাটা, সেই ভাষাটা যদি আসল যে মানে হচ্ছে, সেটা হচ্ছে স্নেহের সঙ্গে সম্পর্কিত আনুগত্যকে নির্দেশ করা হয়েছে এই অনুষঙ্গীটাকে। আসল যে ইব্রিয়, সেই ইব্রিয়তে সেটাই উল্লেখ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। এই যে আনুষঙ্গী শব্দটা ব্যবহার করা হয়েছে, আমার জানি সে আদি পুস্তক 2 অধ্যায় 24 পদে যে কথাটা লেখা আছে, সেখানে যেটা বলে যে একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে ইউনাইটেড, আবদ্ধ হবে, সেই ব্যাপারে ব্যবহার করা হয়েছে। আরেকটা যদি আমরা দেখি যে রুতের কার্যাবলী যদি আমরা দেখি, তার 1 অধ্যায় 14 পদে রুত তার শাশুড়িকে যে কথাটা বলেছিলেন যে সে শাশুড়িকে সে আঁকড়েছে, অনুরক্ত হয়েছে, অর্থাৎ সে কী বলেছিল? রুত তার শাশুড়িকে বলেছিল যে তার শাশুড়ি মা থেকে সে আলাদা হতে চায়নি। এই যে আলাদা হতে চায়নি, একসাথে, এটাকেই এখানে বলা হয়েছে। অর্থাৎ এই শব্দের যে আসল অর্থ, সেটা হচ্ছে স্নেহের শক্তিশালী অনুভূতির সঙ্গে সম্পর্ক। স্নেহের শক্তিশালী অনুভূতির সঙ্গে যে সম্পর্ক, সেটাকে এখানে অনুষঙ্গী বা আনুগত্য বলা হয়েছে। প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক একটা বিবাহ সম্পর্কের সঙ্গে তুলনীয়, নিশ্চয়ই, তাই না? আমরা সেটা জানি। বিবাহ এমন একটা সম্পর্ক যেখানে আবেগের তীব্র অনুভূতি যেমন আছে, আবার তেমনি আজীবন প্রতিশ্রুতিতে ভর্তিও আছে। হ্যাঁ, নিশ্চয়ই, আবেগ তো আছে নিশ্চয়ই, কিন্তু আর কি আছে? সারা জীবন প্রতিশ্রুতিতে ভর্তি আছে, জড়িত আছে। স্বামী স্ত্রী যে প্রেম, সেই প্রেমই তাদের কঠিন পরিস্থিতির মধ্যে স্থির থাকতে সাহায্য করে। প্রেম আছে স্বামী স্ত্রীর মধ্যে, সেই জন্যই সংসারে যতই কঠিন সমস্যা আসুক না কেন, কঠিন সমস্যার মধ্যে তারা স্থির থাকে, কারণ তাদের মধ্যে কি আছে? প্রেম আছে। কিন্তু যদি কখনো প্রেমের অনুভূতি না থাকে, তবে কঠিন সময়ে বিবাহ জীবন সমস্যায় পড়ে। কঠিন সময়ে যে সমস্ত বিবাহ জীবন, দাম্পত্য জীবন সমস্যায় পড়ে, তার কারণ হচ্ছে সেখানে প্রেমের অনুভূতি নেই, সেই জন্য তারা সমস্যার মধ্যে পড়ে। দাম্পত্য জীবনটা কঠিন সময়ের মধ্যে ঈশ্বরের অন্বেষণ করা মানে ঈশ্বরের প্রতি আপনার প্রেমের যে আবেগ, তা বাঁচিয়ে রাখা। এই যে আমরা বিশ্বাসী কিংবা আমরা খ্রিস্টান যাই বলি না কেন, এটা কেবল মাথার বিষয় নয়, এটা হচ্ছে হৃদয়ের বিষয়। প্রভু যীশু খ্রিস্টে
ঈশ্বর আপনার জন্য কি করেছেন এই বিষয়ে যখন আপনি চিন্তা করেন, প্রভু যীশু খ্রিস্টে ঈশ্বর আপনার জন্য কি করেছেন এই বিষয়ে যখন আপনি চিন্তা করেন, কি করেছেন ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টে আপনার জন্য, আমার জন্য? ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন কেন? আপনার জন্য, আমার জন্য, আমাদের পাপের জন্য শাস্তি যেন তিনি নেন। এই কথাটা যখন আপনি চিন্তা করেন তা আপনাকে অতি অবশ্যই আবেগে চালনা করবে। নিশ্চয়ই এই কথাটা যদি আপনি চিন্তা করেন, আপনি কি আবেগে চালিত হন না? এ কথাটা যখন আমি চিন্তা করি, আমি কি আবেগে চালিত হই না? নিশ্চয়ই আবেগে চালনা করবে। আপনি যখন বছরের পর বছর ধরে আপনার প্রভু আপনার প্রতি যে মহান ভালোবাসা ও প্রভুর বিশ্বস্ততা দেখিয়েছেন তা যখন আপনি স্মরণ রাখেন, তখন আপনি কঠিন সময়ের মধ্যেও প্রভুর প্রতি ভালোবাসায় অতি অবশ্যই অনুভব করবেন। হ্যাঁ, যদি এগুলো আপনি মনে রাখেন, কঠিন অবস্থার মধ্যেও কিন্তু আপনি প্রভুর প্রতি কী করবেন? অবশ্যই প্রভুর প্রতি ভালোবাসা অনুভব করবেনই করবেন। আপনার বিবাহিত জীবন আবেগকে বাঁচিয়ে রাখার জন্য আপনার স্ত্রীকে হ্যাঁ বলার জন্য কিছু জিনিসকে না বলতে হয়। এটাই আমরা জানি, বিবাহিত জীবনে কিছু কিছু বিষয় আছে, স্বামী হিসাবে স্ত্রীকে কিংবা স্ত্রী হিসাবে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আবেগটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু জিনিসকে না বলতে হয়। আপনার কাজ, বাইরের বিষয়ে যে সমস্ত আগ্রহ, অন্যান্য বন্ধুদের সাথে সময় দেওয়া, এই বিষয়গুলি নিশ্চয়ই ভালো, এই বিষয়গুলো ভালো, নিশ্চয়ই এই বিষয়গুলো দরকার আছে নিশ্চয়ই, কিন্তু আপনার বিবাহ জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয়, আপনার বিবাহ জীবনটা হচ্ছে এই সমস্ত বিষয় থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই জন্য ওই সব বিষয়গুলি নিশ্চয়ই আপনার বিবাহ জীবন থেকে বেশি গুরুত্ব হওয়া উচিত নয়। এ কথাটা কেন বলা হচ্ছে? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, একইভাবে ঈশ্বরের সাথে আপনার প্রেমের সম্পর্কের আগে আর অন্য যে সব বিষয়গুলি সেগুলো আসা উচিত নয়। অর্থাৎ ভালো করে মনে রাখতে হবে যে ঈশ্বরের সাথে যে সম্পর্ক, যে প্রেমের সম্পর্ক, সেটা হচ্ছে অগ্রাধিকার দিতে হবে। আর অন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো পরের ব্যাপার। সেগুলো গুরুত্বপূর্ণ যে না তা নয়, সেগুলো যে দরকার নেই তা নয়, সেগুলোকে দরকার আছে, তবুও মনে রাখতে হবে আসল বিষয় কোনটা। ঈশ্বরের সাথে আপনার যে ব্যক্তিগত সম্পর্ক, সে প্রেমের সম্পর্ক, সেটা হবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টা যখন আপনি উপলব্ধি করলেন, যখন আপনি উপলব্ধি করবেন, কেন প্রথমে বলা যে কাজ অনুসরণ কিসের মাধ্যমে? ঈশ্বরের সাথে আপনার যে ব্যক্তিগত সম্পর্ক হয়েছে, সম্পর্ককে, সে ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাকে অন্বেষণ করা। তো এইভাবে যখন সে স্বামী স্ত্রীর মধ্যে যে বিষয়টা দিয়ে আলোচনা করা হলো, এইভাবে যখন আপনি করবেন, তখন ঈশ্বরকে অন্বেষণ করার দ্বিতীয় বিষয়টা আসছে। সেই দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি প্রভুর সাথে একাকী সময় কাটিয়ে ঈশ্বরের অন্বেষণ করুন। হ্যাঁ, একাকী সময় কাটাতে হবে, তাকে অন্বেষণ করার জন্য একাকী সময় দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি, অবসালামের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় দাউদ তীব্র চাপের মধ্যে ছিলেন, যেটা আমরা বারবার শুনেছি। চাপের মধ্যে ছিলেন। দাউদের সাথে যারা পালিয়ে এসেছিল মরুভূমির মধ্যে, সেই প্রান্তরে তাদের জন্য কিভাবে খাদ্য জল যোগাবে, সেই কথা দাউদকে ভাবতে নিশ্চয় হয়েছিল। দাউদকে ভাবতে হয়েছিল, কি ভাবতে হয়েছিল? এই যে যারা দাউদের সাথে তো এসেছে, এবং দাউদ তো এসেছে এবং অন্যরা দাউদের সাথে এসেছে, ওদের কিভাবে সুরক্ষা করবে সে কথা তাকে চিন্তা করতে হয়েছিল। এই সমস্ত পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়েছিল। তবুও এই কঠিন পরিস্থিতিতে তিনি আন্তরিকভাবে ঈশ্বরের অন্বেষণ করতে অবহেলা করেননি। এরকম পরিস্থিতির মধ্যে পড়েছে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, তথাপি ঈশ্বরকে অন্বেষণ করেছিলেন তিনি আন্তরিকতা সহকারে। প্রেমের মাধ্যমে তিনি ঈশ্বরকে কী করেছিলেন? অন্বেষণ করেছিলেন। গীতসংগীতে যে 63 অধ্যায় যে পড়া হচ্ছে, 63 অধ্যায় কয়টি পদ? দাউদের দৃঢ় সংকল্প আমরা দেখতে পাই ঈশ্বরকে অন্বেষণ করার যে দৃঢ় সংকল্প। কয়েকটা পদ আমি বলছি। এই 63 অধ্যায় 1 পদের দ্বিতীয় ভাগে বলছে, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। কি অবস্থার মধ্যে আছে? চাপের মধ্যে আছে, তবুও বলছে আমি সযত্নে তোমার অন্বেষণ করব। 3 পদের দ্বিতীয় ভাগে বলছে, আমার ওষ্ঠদত তোমার প্রশংসা করিবে।
চাপের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, তবুও বলছে আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। 4 পদে বলছে এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামের অঞ্জলি উঠাইব। কি পরিস্থিতির মধ্যে পড়া সত্ত্বেও এই কথা দাউদ বলছে। এবং 8 পদের প্রথম ভাগে যদি আমরা দেখি বলছে আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী। এই যে এগুলো তো দাউদের প্রার্থনা। এর মাধ্যমে দাউদ কী করছে? ঈশ্বরকে অন্বেষণ করছে। কি পরিস্থিতির মধ্যে সে পড়েছে, তবুও আন্তরিকতা সহকারে সে কী করছে? ঈশ্বরকে অন্বেষণ করছে। দাউদ ঈশ্বরের সঙ্গে একা সময় কাটানোটাকে অগ্রাধিকার দিয়েছিলেন। হ্যাঁ, ঈশ্বরের সাথে একা সময় কাটাবার অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে দাউদ ঈশ্বরকে কী করেছিলেন? অন্বেষণ করেছিলেন। একটা কথা আমরা যদি চিন্তা করি, বাস্তব কথা হচ্ছে এটাই যে আমরা যা সত্যি করে করতে চাই, যা সত্যি করে আমরা করতে চাই, তার জন্য আমরা কি করি? সময় তৈরি করি। সময় তৈরি করি না? নিশ্চয়ই, যেটা আমরা সত্যি করে করতে চাই। জাস্ট একটা আমি বাস্তব একটা উদাহরণ দিই। কলেজে একজন যুবক যে কাজ করে, আবার সমস্যা কী করছে? পড়াশোনা করার জন্য তাকে কী করতে হচ্ছে? খুব পড়াশোনা করার জন্য তাকে বড় বোঝা বহন করতে হয়। তাকে তার সময়সূচি খুবই, সেই জন্য তার সময়সূচি টাইম টেবিলটা খুব টাইট, কেননা পড়াশোনার চাপ আছে, আবার কাজও করতে হবে, সেই জন্য তার টাইম টেবিলটা খুব টাইট। নিশ্চয়ই তারপরও সে তার মনের মানুষ অর্থাৎ তার যে গার্লফ্রেন্ড, তার সঙ্গে দেখা করে আর তার সঙ্গে সময় কাটায়। এই যে তার সাথে দেখা করছে, তার সাথে সময় কাটাচ্ছে, টাইট প্রোগ্রাম, কাজ করতে হচ্ছে, পড়াশোনা চাপ হচ্ছে, তবু তার মনের মানুষের সাথে দেখা করছে, সময় কাটাচ্ছে। এটা ডিউটি নয়, কিন্তু সে করছে। এটা কিসের মাধ্যমে করছে? আনন্দ সহকারে করছে, আনন্দ সহকারে করছে। টাইট আছে শিডিউল, তবুও সে অন্য কিছুকে বাদ দেবে, কিন্তু এই মনের মানুষের সঙ্গে তার সময় দেওয়া মিস করবে না। হ্যাঁ, নিশ্চয়ই সে পড়াশোনা করছে, সেই করতে হবে, কাজ করছে, কাজটা করতে হবে, তাছাড়াও সে সময় বার করবে। নিশ্চয়ই, কেন সময় বার করবে? তা সে মনের মতো মানুষের সাথে কি করবে? সময় কাটাবে, ডিউটি হিসাবে নয়, কী হিসাবে? আনন্দ সহকারে। আর সেই জন্য অন্য যেগুলো আছে, এই কাজ এবং পড়াশোনা বাদ দেওয়া, অন্য যেগুলো আছে সেগুলো দরকার থাকলেও তার জীবনে, সেগুলোকে সে বাদ দেবে, কিন্তু তার মনের মতো মানুষের সাথে সময় কাটানোটা সে করবে না, বাদ দেবে না, মিস করবে না, আনন্দ সহকারে সে কাটাবে। আর ঠিক সেই রূপ আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে আপনি সময় তৈরি করবেন তার সঙ্গে সময় কাটাতে, এবং তা আপনি করবেন আনন্দ সহকারে। নিশ্চয়ই যদি সে প্রেমটা থাকে আপনার ঈশ্বরের প্রতি, যতই আপনি ব্যস্ত থাকুক না কেন, যতই আপনি চাপের মধ্যে থাকুক না কেন, যতই আপনার কাজ থাকুক না কেন, আপনি সময় বার করে নেবেনই নেবেন। আপনি যাকে ভালোবাসেন সে ঈশ্বরের সাথে একাকী সময় কাটাবার জন্য নিশ্চয়ই আপনি সময় বার করবেন এবং আনন্দ সহকারে সেটা করবেন। এবং এই যে কথাটা বলা হচ্ছে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো, এটা কীভাবে আমরা কাটাই, কীভাবে আপনি কাটান, সেটা হচ্ছে প্রথম যে বিষয় হচ্ছে তার বাক্যের মাধ্যমে। তার বাক্যের মাধ্যমে, তার দ্বারা আপনি এই যে বাক্যের মাধ্যমে বাক্য পড়তে হবে। এই বাক্য যখন পড়ছেন, আপনি যখন বাক্য পড়ছেন, তখন ঈশ্বরের সাথে আপনি একাকী সময় কাটাচ্ছেন। এবং বাক্য পড়ার মাধ্যমে আপনি কি করছেন? আপনার মনকে আপনি রিনিউইং করছেন, আপনার মনটাকে আপনি পুনর্নবীকরণ করছেন, আপনার মনটাকে আপনি নতুন করছেন, যাতে আপনি ঈশ্বরকে খুশি করতে পারেন। হ্যাঁ, ঈশ্বরকে খুশি করতে হবে। যাকে আপনি প্রেম করেন তাকে খুশি করবেন না? তাকে তো খুশি করতে হবে। তাকে খুশি করার জন্য তার বাক্য পড়তে হবে, তার সাথে সময় দিচ্ছি আমি বাক্য পড়ার মাধ্যমে, প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এই সময় কী করছেন? প্রার্থনা করছেন। প্রার্থনা, আপনার জন্য প্রার্থনা করছেন, অন্যদের সমস্ত প্রয়োজন আছে তার জন্য আপনি প্রার্থনা করে কি করছেন? সময় দিচ্ছেন। এবার আপনি কি করছেন এই সময়টা? প্রথমে বললাম যে আপনি বাক্য পড়ছেন, বাইবেল পড়ছেন, এইভাবে সময় দিচ্ছেন ঈশ্বরের সাথে একাকী। আপনি প্রার্থনা করছেন, এইভাবে আপনি সময় দিচ্ছেন ঈশ্বরের সাথে একাকী। এবং এই সময় আপনি আরেকটা করছেন, সেটা কী করছেন? আপনি প্রশংসা করছেন, তার উপাসনা করছেন এই সময়ের মধ্যে, যার মাধ্যমে আপনি ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করছেন। এইটা হচ্ছে আসল বিষয়। আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা কতটা সময় দিই একাকী ঈশ্বরের সাথে বাইবেল পড়ার জন্য, প্রার্থনা করার জন্য, তার প্রশংসা আরাধনা করার জন্য। যদি ঈশ্বরের প্রতি আমাদের সত্যিকারে, যিশুর প্রতি যদি আমাদের, প্রভুর প্রতি যদি আমাদের সত্যিকারে প্রেম থাকে, ঈশ্বর খ্রিস্টেতে আমাদের জীবনে কি করেছেন এটা যদি আমরা স্মরণে রাখি, তারপর যদি কৃতজ্ঞ থাকি, তাহলে নিশ্চয়ই
আমরা কি করব? দাউদের মতো একাকী ঈশ্বরের সাথে সময় দেব, তাকে প্রেম করি বলে বাইবেল পড়ব, প্রার্থনা করব, তার প্রশংসা, তার আরাধনা করব। এবং তৃতীয় যেটা হচ্ছে, আপনি ঈশ্বরকে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে একত্রীভূত করে অন্বেষণ করেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আলাদা আলাদাভাবে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এটা জাস্ট উদাহরণ দিয়ে বলি, ঈশ্বর শুধু চাকার মধ্যে একটা স্পোক নয়। চাকা আছে, সাইকেল যদি বলি চাকা আছে, সাইকেলের অনেকগুলো স্পোক আছে। ঈশ্বর কাছে একটা স্পোক তা নয়। মনে রাখি, ঈশ্বর শুধুমাত্র জীবনের একটি অংশ নন। ঈশ্বর আপনার জীবনে অনেক অংশ আছে, তো অনেক পার্ট আছে জীবনের। একটা পার্ট যে ঈশ্বর না, ঈশ্বর আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিস্তৃত। ঈশ্বর আপনার জীবনের প্রত্যেকটা অংশে বিস্তৃত। তিনি আপনার প্রত্যেকটি সিদ্ধান্তের কেন্দ্রে আছেন। আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত কেন্দ্রে ঈশ্বর। তিনি আপনার জীবনের প্রত্যেকটি বিষয়ে পালনকর্তা। শুধু একটা বিষয় যে পালনকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি খালি একটা বিষয়ে পালনকর্তা তা নয়। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হচ্ছেন পালনকর্তা। ঈশ্বরের বাক্য যে শিক্ষা দেয়, আপনি যে ইনকাম করছেন, অর্থ আপনার যেটা আছে, টাকা পয়সা আপনার যেটা আছে, ঈশ্বরের বাক্য যে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষায় আপনি আপনার অর্থটাকে কি করুন? ব্যবহার করুন। ঈশ্বরের বাক্য যে শিক্ষা দিচ্ছে, অর্থটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেভাবে আপনি ব্যবহার করুন। আপনার জীবনে এমন কোনো ক্ষেত্র নাই, সেটা আপনার ব্যবসা হতে পারে, সেটা আপনার পরিবার হতে পারে, সেটা আপনার শিক্ষা হতে পারে, সেটা আপনার কার্যক্ষেত্র হতে পারে, সে যাই হোক না কেন, যেখানে ঈশ্বর পালনকর্তা নন। অর্থাৎ নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ঈশ্বর আপনার, আমার, বিশ্বাসীদের, আমাদের সবার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বরই হচ্ছেন পালনকর্তা। আপনার সমস্ত জীবন ঈশ্বরের সাথে সম্পর্কিত। সমস্ত জীবনটা কার সাথে সম্পর্কিত? ঈশ্বরের সাথে। দাউদ যখন এই গীত লিখেছিলেন, তখন তার রাজ্য বিশৃঙ্খলা অবস্থায় ছিল। সে তার জীবনটাকে বাঁচাবার জন্য দৌড়াচ্ছে, পালাচ্ছে, তার লোকদের রক্ষা করতে চাইছেন। সাধারণত কী হয়? সাধারণত এইরূপ অবস্থায় বেশিরভাগ মানুষেরা ঈশ্বর থেকে দূরে চলে যায়। কিন্তু দাউদ মনে প্রাণে ঈশ্বরেরই অন্বেষণ করেছেন, ঈশ্বরকেই অনুসরণ করেছেন। এই রকম অবস্থার মধ্যে যখন দাউদ, বিশ্বাসী ভাই বোনের 63 হতে যখন আরম্ভ করা হয়েছিল, তখন বলা হচ্ছিল যে দাউদ জীবনে বুঝতে পেরেছিলেন যে কি অগ্রাধিকার দিতে হবে, এবং তার জীবনে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন ঈশ্বরকে অন্বেষণ করার। আপনার এবং ঈশ্বরের সঙ্গে কীরূপ সম্পর্ক, এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন, আমাদের সবাইকে চিন্তা করতে হবে। আপনি হয়তো বলবেন বা বলতে পারেন, আমি সক্রিয়ভাবে তার সেবায় জড়িত। হ্যাঁ, নিশ্চয়ই আপনি তাই, এবং এটা ঠিক আছে, আপনি সক্রিয়ভাবে তার সেবায় জড়িত। কিন্তু প্রশ্নটা সেটা ছিল না। প্রশ্নটা ছিল যে আপনার ঈশ্বরের সঙ্গে কীরূপ সম্পর্ক। আপনি ফুল টাইম পরিচর্যায় থাকতে পারেন, তথাপি ঈশ্বরকে অন্বেষণ করার দৃষ্টিশক্তি হারাতেও পারেন। ফুল টাইম সেবা করে যাচ্ছেন, কিন্তু ঈশ্বরকে অন্বেষণ করার অগ্রাধিকার যেটা, সেটাকে আপনি হারাতে পারেন। মণ্ডলে বিশ্বাসী ভাই বোনেরা, আসি আমরা আমাদের প্রত্যেকেই গত সপ্তাহ কিংবা গত মাস পর্যালোচনা করি এবং নিজেদের জিজ্ঞাসা করি। গত সপ্তাহ কিংবা গত মাস দেখে পর্যালোচনা করি, নিজেদের জিজ্ঞাসা করি, আমার সময়সূচি কি প্রতিফলিত করেছে যে ঈশ্বরকে অন্বেষণ করা আমার 1 নম্বর অগ্রাধিকার ছিল? প্রশ্ন করি নিজেদের। আপনি প্রশ্ন করুন, আমি প্রশ্ন করি, আমরা সবাই প্রশ্ন করি। সত্যি করে কি ঈশ্বরকে অন্বেষণ করার অগ্রাধিকারটাই ছিল আমার সময়সূচির মধ্যে গত সপ্তাহে কিংবা গত মাসে? আপনি বলবেন, আমরা বলবো, হয়তো এরকমই বলবো আমরা, হ্যাঁ ঠিক আছে, এটা আমার অগ্রাধিকার ঈশ্বরকে অন্বেষণ করার, জানি আমি, কিন্তু আমি অনেক চাপের মধ্যে ছিলাম। এ কথা আমরা সাধারণত বলে থাকি। মনে রাখুন, চাপই আপনার প্রকৃত অগ্রাধিকার প্রকাশ করে যদি আপনার ঈশ্বরের প্রতি প্রেম থাকে। সেটা হচ্ছে আসল বিষয়।
যখন চাপ থাকে, প্রয়োজনীয় জিনিসগুলি ছাড়া, যেগুলো প্রয়োজন, যেরকম সেই যুবকটার কথা বলা হচ্ছিল, কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, সেটা তো দরকার আছে। সে হিসাবে আমাদেরও তো প্রয়োজনীয় বিষয় কিছু আছে, সেগুলো তো করতে হবে, চাপের মধ্যে আছি তবু করতে হবে। কিন্তু তাছাড়া অন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে সরিয়ে রেখে আসি আমরা বেশি সময় দিই, অগ্রাধিকার দিই কাকে অন্বেষণ করা? একাকী ভালোবাসার মাধ্যমে জীবনের সমস্ত অংশ নিয়ে কাকে অন্বেষণ করি? ঈশ্বরকে অন্বেষণ করি। আজকের এই যে বাক্যটা আমরা পড়লাম 63 অধ্যায়, পবিত্র আত্মা দাউদের মাধ্যমে আমাদের বলছেন ঈশ্বরের অন্বেষণ অপরিহার্য, অগ্রাধিকার দিতে হবে, ঈশ্বরকে অন্বেষণ করা এটা হচ্ছে অপরিহার্য। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, এই বলেই আমি শেষ করি 63 অধ্যায়টা। আসি আমরা আমাদের সময়সূচি যদি পাল্টাতে হয় পাল্টাই আমরা, এবং আমাদের সময়সূচিতে আমাদের জীবনে